রাতের শান্তি ভাঙলো শর্মা মাছের গন্ধে। সকালবেলা বাজার থেকে এই শর্মা মাছটা কিনে নিয়ে এসেছিলাম। যদিও সকালবেলা রান্না করা হয়নি, সকালে রান্না করা ছিল। সেজন্য সন্ধ্যাবেলা চলে এলাম রাতের জন্য রান্না করতে। আজকে বাজার থেকে এই একটা শর্মা মাছ নিয়ে এসেছিলাম। আমার কাছে মাছ কাটতে খুবই ঝামেলার মনে হয়, সেজন্য আমি যতটুকু প্রয়োজন অতটুকুই নিয়ে আসি। শর্মা মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা মাছের অর্ধেকটা অংশই আজকে রাতের জন্য রান্না করব, আর বাকি অংশটা আগামীকাল রান্না করব। রাতে যেহেতু এক বেলায় খাবো সেজন্য খুবই অল্প পরিমাণে নিয়েছিলাম। মাছের মধ্যে লবণ, হলুদ, মরিচ দিয়ে আমি ভাজতে দিয়েছি, আর মাছ ভাজা হতে হতেই আমি সবজিগুলো ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। মাছ ভাজা শেষ করার পরেই সেই মাছের তেলের মধ্যে তরকারি রান্না করার জন্য মশলাগুলো কষিয়ে নিয়েছিলাম। এরপরে সেই ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে ভালো করে সবকিছু একসাথে মিশিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম অনেকক্ষণের জন্য। যখন তরকারিতে একটু বলক উঠে আসছিল তখন সেই মাছগুলো দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তরকারির ঝোলগুলো যখন অনেকটা পরিমাণে শুকিয়ে এসেছিল তখন এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম। এরপরে ভাজার জিরার গুঁড়া দিয়ে তরকারিগুলো নামিয়ে নিয়েছি। আর এই তো আমার রাতের জন্য খাবার একদমই রেডি হয়ে গিয়েছে। গরম গরম লাল চালের ভাতের সাথে শর্মা মাছের তরকারি নিয়ে নিলাম। আর এই শর্মা মাছটা খেতে আমার কাছে বেশ ভালোই লাগে, কারণ এই মাছটা রান্না করলে ইলিশ মাছের সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায়, সেজন্য খেতে খুবই মজা লাগে। আলহামদুলিল্লাহ, এটাই ছিল আমার রাতে খুবই তাড়াতাড়ি করে রান্না করা খাবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।